যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ারের কথা বলছেন, আবার ক্যাম্পাসে আসছেন আপনি। নো নো, আপনি বলেছিলেন। নো নো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো। আপনি যেখানেই যান পুলিশ, পুলিশ ডাকেন। জোবাইর পুলিশ কল করো, পুলিশ কল করো, কল পুলিশ, পুলিশ কল করো। আপনার পুলিশ আমি দেবো, আপনার পুলিশে কল করো, তুমি পুলিশে কল করো। কিসের বিশেষ করে দেবো পুলিশ আপনার আমি দেবো, আপনার পুলিশ আমি দেবো, আমি দেবো, আরে আমার পুলিশ আপনার আমি দেবো। এদিকে আসেন, এই ডাক ডাকো। শাহবাগ থানায় দেবো এখনই, আর শাহবাগ থানায় যাও, পুলিশ আসবে। আমি দেবো, আমি পুলিশের কাছে যাবো, আমি দেবো, এখন যাবো পুলিশ থানায়, আমি যাবো, আমি যাবো। তুমি আমার প্রিয় ছাত্র, শোনো না, তুমি কি বলছি, আমি বললাম আমি সাধারণ একজন ছাত্র এখানে আসছি। জামালের প্রতি তোমাদের ক্ষোভ আছে, জামাল স্যারের প্রতি ক্ষোভ আছে, এটা এক জিনিস। জামাল স্যার, জামাল আবার আমি বললাম এই করিমিটি সিদ্দিকের কাছে আমি আসছি, ঘটনাচক্রে আমরা একসাথে নামছি। আপনি চিল্লাইতেছিলেন, কি সমস্যা, কি সমস্যা করে চিল্লাইতেছিলেন? এখন আপনার কারণে সে পালায় গেছে, আপনার কারণে। আচ্ছা, আমি কি করছি? আপনিই করছেন। সারা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানেন আকামুল জামালকে, আপনি জানেন না আকামুল জামালকে? আমি শুধু না, আমি বলি, আমি বলি না। শিক্ষক তারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে, আমি শুনতে পেয়েছি। শুনতে পেয়ে আমরা চেয়েছিলাম শিক্ষার্থীরা তাদেরকে ধরে থানায় সোপর্দ করতে, কিন্তু দুঃখজনকভাবে তারা পালিয়ে গেছে আর কি। আমরা তাদেরকে নিয়ে নেমেছিলাম, কিন্তু নিচে নেমে তার গাড়ি, তারা রেডি ছিল গাড়ি, সেই গাড়িতে উঠে পালিয়ে গেছে, সেটা ধরতে পারে নাই। বাট আমরা চেষ্টা করেছিলাম আর কি। তা তো অবশ্যই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী যারা প্রেতাত্মা তারা দেশে এখন রয়ে গেছে, তারা তো অবশ্যই চাইবে আনারকি তৈরি করার জন্য। তারই অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিল। তারা তো আসলে এই যে তাদের নাম বলেছে আকমা, জামাল, জিনাতুদা, এই শিক্ষকরা কুল্লাগারা তাদের ডিপার্টমেন্টে তাদের শিক্ষার্থীরা বয়কট করেছে। শিক্ষার্থীরা তাদেরকে তাদের ডিপার্টমেন্ট থেকে বয়কট করেছে, তাদের ক্লাস করে না, পরীক্ষা নেয় না, তারা ডিপার্টমেন্টে অবাঞ্ছিত। অর্থাৎ যেই যে ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তারা তো জানে তাদের জুলাই হামলার সময় কোন কোন শিক্ষক তাদের কাছে জড়িত ছিল, তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্টে বয়কট করেছি। তো এই বয়কট কিন্তু শিক্ষকের জিনাতুদা, আকমা, জামাল এবং হচ্ছে এরা এতটাই হাসিনার 5টা বিশ্বস্ত কুকুর ছিল যে এরা এরকম বলতো যে নির্বাচন ছাড়াই হাসিনাকে আরও 5 বছর রাখা হোক, এই ধরনের দৃশ্যবন্ধ বক্তব্য তারা দিত। এবং জুলাই চলাকালীন সময় যে আকমা, জামাল সে এই কথার মধ্যে বলেছে যে সংঘর্ষিত রাজাকারের বাচ্চাদেরকে ব্রাশ ফায়ার দিয়ে হত্যা করা হোক। এইরকমের একজন খুনির সহযোগী যাদের উপর ভর করে মাকসুদকে আমাদের প্রশাসন বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই 14 জুলাই, 15 জুলাই, 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে পুরো রণক্ষেত্র বানিয়ে ফেলেছিল। সেই কুল্লাঙ্গার শিক্ষকরা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমরা খবর পেয়ে তাদেরকে হচ্ছে আটক করার চেষ্টা করি। আমরা চেয়েছিলাম তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য, পুলিশের সোপর্দ করার জন্য, কিন্তু তাদেরকে আমরা যখন নিচে নিয়ে নামি তখন তাদের আগে থেকেই গাড়ি প্রস্তুত করা ছিল। সেই গাড়িতে তার হঠাৎ করে উঠে দৌড় দিয়ে পালিয়ে যায়। কার কাছে আসছিল, কোথায় আসছিল কিছু জানছো? তারা আমরা তাদেরকে পেয়েছি হচ্ছে সোশ্যাল সায়েন্সের লাউঞ্জে তারা মিটিং করতেছিল আর কি। জিনাত হুদা, আকমা, জামাল সহ আরও 3 জন, মোট 5 জন হচ্ছে সেখানে মিটিংরত অবস্থা ছিল। সেখান থেকে আমরা তাদেরকে ধরার চেষ্টা করি। অভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে একটা অনুষদের ভিতরে মিটিং করছে, আপনারা শঙ্কিত রয়েছেন কিনা? অবশ্যই শঙ্কিত। আমরা এখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও তৎপর ভূমিকা দেখতে চাই, যাতে করে এই ধরনের খুনিদের সহযোগী, যারা একদম চিহ্নিত খুনিদের সহযোগী, যাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কট করেছে, এই সমস্ত কুলাঙ্গারা যেন ক্যাম্পাসে কোনোভাবেই এনার্কি তৈরি করার সুযোগ না পায়, সেটা আমাদের প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে। এখন শাহবাগ থানায় কেন আসছে? শাহবাগ থানায় মূলত আমাদের কথা তাদেরকে থানায় নিয়ে আসার, কিন্তু তারা যে পালিয়ে গিয়েছে এইটার মানে এটা সমন্বয় করার জন্য শাহবাগ থানা আসছে আর কি।